আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। প্রথমেই বলে নিচ্ছি, সবাই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন প্লিজ। আর দেখুন, এখানে আমি একটা মুরগি নিয়েছি। এটা কিন্তু আমার বোন গ্রাম থেকে পাঠিয়েছে। এটা কক মুরগি আমার বোন নিজের হাতে পালন করেছে, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তারপর দেখুন, মুরগিটা কিন্তু আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা আমি রান্না করতে নিয়েছি, অর্ধেকটা কিন্তু আমার মা বোনদেরকে দিয়েছি। এটা আমার মেজো বোন পাঠিয়েছে। এটা বোনের ভালোবাসা। কক মুরগি তো কিনতেও পাওয়া যায়, কিন্তু এটা বোনের ভালোবাসা। তারপর দেখুন, মুরগিটা কিন্তু আমি এখন সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে রান্না করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব জিরা আর গরম মশলা বাটা। এখন আমি এখানে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। কদিন ধরে রাত 8টার পরে আমার ভিডিওতে আমার কমেন্ট কোনো ভিডিওতে শো হচ্ছে না। আমি তাদের ভিডিও অন্য আইডি থেকে দেখে নিব। প্লিজ আপুরা, তোমরা বুঝে নিও। আমি অন্য একটা আইডি থেকে দেখে নিব, বা আমার আইডি থেকে দেখলে কিন্তু সকালে দেখতে হবে। তোমরা রাগ করো না, আমি কিন্তু সবার ভিডিওই দেখে নেই, হয়তো বা টাইম ছাড়া অন্য টাইমে। তারপর দেখো, এখানে কিন্তু আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, দারচিনি, সাদা কালো গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু 1 প্যাকেট মুরগির মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম তেল। দিয়ে এখন আমি এটা হাতের মাধ্যমে ভালো করে মেখে নিব। হাতে মাখা মাংসটা কিন্তু যত ভালো করে মাখানো হবে ততটাই কিন্তু খেতে মজা হবে। আর এটা যেহেতু আমার বোন দিয়েছে, তার কিন্তু অন্যরকম একটা আনন্দ। আরও বোনের নিজের হাতে পালা মুরগি। তারপর দেখুন, হাত ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। আমার সব আপুরাই অনেক সাপোর্টিং, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে যতই ধন্যবাদ ভালোবাসা জানাই কম হয়ে যায়। বিশ্বাস করো, এটা কিন্তু আমার অন্তরের কথা। তারপরে আমি কিছুক্ষণ কিন্তু ঢেকে, যখন ফুটে উঠেছে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এটা আমি ভালো করে কষিয়ে নিব। তেলের কষানিটা খুব ভালো করে দিয়ে নেব। সেটা আর দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কষাতে তো আমরা কম বেশি সবাই পারি, তার জন্য এটা আর দেখালাম না। রান্না করতেও সবাই পারে, এক একজনের রান্না এক এক রকমের, আর রান্নার টেস্টও এক এক রকমের। তারপরে সব ধরনের মাংসটা ভালো করে কষিয়ে এখানে কিন্তু আমি আলু দিব। যেহেতু বাচ্চাদের ঘর, এখানে কিন্তু যতই মাংস রান্না করি, যাই রান্না করি, আলু দিতেই হবে। আর মাংসের সাথে আলুটা আমারও খুব পছন্দ, হাজব্যান্ডের পছন্দ নয়। আমরা মা ছেলেরা খুব মজা করে খেয়ে নিই। তারপর দিয়ে দিলাম 2টা আস্ত রসুন। রসুনটা মাংসের সাথে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মুরগিটা কিন্তু সিদ্ধ হইতে অনেকটা টাইম লেগে, যেহেতু কক মুরগি আর অনেক বড়ও কিন্তু মুরগিটা। 2 কেজির বেশি ওজন ছিল। যেহেতু অর্ধেক মাংসই আমার এতটা মাংস হয়েছে। তারপরে দেখুন, আলু দিয়েও কিন্তু খুব ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে আমার সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে, আর মাংসটাও ভালো করে সিদ্ধ হয়। আমরা মাংসটা একটু ভালো করেই সিদ্ধ খাই, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা শক্ত মাংস তো খেতে পারে না, তার কারণে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে 5-6টা সিটি দিয়ে দেব। তাহলেই কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, এই কিন্তু লাস্ট সিটি।
একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হলে নামিয়ে নেব। এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখন নামিয়ে নিব। এটা আমি আবার একটা কড়াইয়ের ভিতরে ঢেলে দেব, যেই কড়াইটায় মাংসটা কষিয়েছিলাম। কারণ তরকারিটা গরম করলে বাটিতে যদি ঢালি তাহলে কিন্তু আবার কড়াইতে ট্রান্সফার করতে হয়, সেটা অনেক ঝামেলা। তার জন্য কিন্তু আমি সরাসরি পাতিলে রান্নাটা রেখে দেই সব সময়। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছিল, আর খেতে কিন্তু দারুণ মজা ছিল। আমি আপনাদেরকে একটু ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।